তারাপীঠের ইতিহাস পর্ব ৩। তারাপীঠের মাটি শুধুমাত্র মাটি নয়, প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে তপস্যার আগুন এবং অলৌকিকতার নিঃশ্বাস। এখানে শ্মশান কাঁদে না, এখানে শ্মশান জাগে, মা তারার শক্তিতে এবং তন্ত্র সাধনার আগুনে। শতাব্দীর পর শতাব্দী ঘিরে ভক্তরা এসেছে কান্না নিয়ে, ফিরেছে করুণা ভরে। দ্বারকা নদীর পাশে তপস্যায় মগ্ন ঋষি বৈশিষ্ট্য ডেকেছেন মা তারাকে হৃদয় ভরে। দিন যায়, রাত যায়, পেরিয়ে যায় সময়। বহুকাল সাধনা করার পর বৈশিষ্ট্যদেব যখন তারা সাধনায় সিদ্ধি লাভ করেন, তখন শ্মশানবাসিনী শক্তির রানী চরণে ধুলি লুটে, চোখে ছিল মায়া এবং করুণায় ভর্তি, কণ্ঠে ছিল বড়বাণী। ভক্ত তুমি, ত্যাগী তুমি, আজ পূর্ণ করো তোমার মনস্কামনী। তখন বৈশিষ্ট্যদেব বলেছিলেন, আমাকে মাতৃরূপে দর্শন দাও। তারপর করুণাময়ী মা তারা স্বামী মহাদেবকে বক্ষে নিয়ে বক্ষসুধা দিয়ে মাতৃরূপে বৈশিষ্ট্যদেবকে দর্শন দিয়েছিলেন। এবং সেই দিনটি ছিল আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর দিন, এবং সেই স্থানটি ছিল চণ্ডীপুর নামক গ্রামের দ্বারকা নদীর তীরে থাকা শ্বেতশিমুল গাছের নিচে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সমস্ত ভক্তদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সমস্ত ভক্তরা তারাপীঠের ইতিহাস সম্পর্কে জানতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনার পরিবারের সকলে ভালো থাকুক, মায়ের কাছে এই কামনা করি। পরের ভিডিওতে আমরা জানবো জয়দত্ত সদাগরের বিষয়ে।